যাচ্ছি গ্রিসের একটা ছোটো আইল্যান্ড স্যান্টোরিনিতে। আমাদের ফ্লাইটটা হচ্ছে হিথ্রো থেকে ডিরেক্ট থিরা স্যান্টোরিনিতে। এটা 9:05-এ এখান থেকে টেক অফ করবে, আর ওখানে পৌঁছাবে মোটামুটি ওখানকার টাইম 2:55-তে। তো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের এই ফ্লাইটটা যাবে থিরাতে। জাস্ট পৌঁছে গেলাম আমরা থিরাতে। থিরা থেকে আমরা হোটেলে চলে এসেছি। হোটেল আসার পথে একটা গাড়ি বুক করলাম, গাড়ি ছাড়া আসা সম্ভব নয়। 30 ইউরো নিল, একটা মার্সিডিজ গাড়ি দিয়েছিল। তো এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা ঠিক এই দিকে। এখানে সমস্ত বাড়িগুলোরই রং সাদা আর নীল। Welcome, can you show us our room? এটা হচ্ছে আমাদের এখানকার রুম। খুব একটা বেশি বড় রুম না, কিন্তু ছোটোর মধ্যে ভালোই। এদিকে আরেকটা বেড দেওয়া আছে। ওদিকে স্নান করার জায়গা। এখন ঘড়িতে বাজে 5:39। সন্ধ্যে 6:30টার সময় আমরা যাব ইয়া। ইয়ার স্পেলিংটা হচ্ছে OIA, ওইয়া, ওরা বলে ইয়া। তো ওখান থেকে ওই ব্লু ডোমটা দেখবো, গাড়ি বুক করেছি। তো এখন জাস্ট একটু আশেপাশেটা ঘুরে দেখছি। ওয়েদারটা ভালো পড়েছে আজকে, কালকেও ভালো ওয়েদার। এখন আমরা জাস্ট সুভিনিয়ার কিছু কিনতে আমরা উপরের দিকে যাব। ওপরের দিকটা একটু ঘুরে আসি, এখানে সব আছে।
কেমন লাগছে বেগম? এটাই হচ্ছে এখানকার একটা ভিউ পয়েন্ট, থ্রি ডোমস ভিউ। जुमलों में उर्दू की किताब सा है इश्क ख्वाब ख्वाब सा है मेरा बेहिसाब सा है तेरे लफ्ज़ जुमलों में उर्दू की किताब सा है जग तेरे लिए छोड़ी इश्क में दिल बना है छोड़ी इश्क में दिल बना है खो गया No, come sit. I think it looks. No, it looks good. কেমন লাগছে সেন্টোরিনি? How are you feeling? এতক্ষণে আমরা সানসেট পয়েন্টে এসে দাঁড়ালাম, এখনো আরো কিছুক্ষণ সময় লাগবে। প্রচন্ড ভিড় হয়ে গেছে এখানে, কতক্ষণ দাঁড়াতে পারবো জানি না। গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ ঠিক এরকমই ভিড় হয়েছে এখানে। দেখুন সামনে দেখি সিঁড়ি আছে জানি তার গুঞ্জন থামবে তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে দেখো সে আধার নাম গুঞ্জন থামবে পুরো দূরে পাহাড়ের লাইনটা দেখা যাচ্ছে পুরো, দেখেছো? একটু মানে দেখবে সমুদ্রের মধ্যে পক করে ডুবে গেছে। এখন তো সমুদ্র থেকে জল খাবে, এই এখান থেকে বেরিয়ে সবার আগে কাজ সময় জল খাবে, আগে জল কিনে দেবে তারপরে সব খাবে। সমুদ্রটা বেশ শান্ত, তাই না? হ্যাঁ, উথাল পাথাল করছে না। হ্যাঁ, হাওয়াও যে চূড়ান্ত হাওয়াতে তো উড়িয়ে নিয়ে যাচ্ছে ওরকম নয় ব্যাপারে। তারপরে সারা রাত দুজনে একা একা হৃদয়ের লিপিকাতে সে যেন লিখেছে এক কাব্য সারা রাত দুজনে একা একা হৃদয়ের লিপিকাতে না, সেটা চোখে, খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা ক্যামেরায় আসবে না। জোনাকিরা দ্বীপ জেলে পাহাড়ের কোলে ডুবে গেছে কিছুটা। দুটি প্রাণী চুপে চুপে নতুন সে সুর এক লাগবে জোনাকিরা জাগুক না প্রাণে সুর লাগুক হাওয়াতে চাওয়া পাহাড়ের উপরে ডুবে যাচ্ছে। বেশ তো বেশ তো We have no ocean where we live. Yeah, I used to see ride everywhere. It's so nice. This is sounds so আর একটু আছে। cool.
চিলতে দেখা যাচ্ছে। এখন সানসেট দেখা কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাব। আমাদের গাড়ি আসবে 9টায়, এখন বাজে 8:10 মতন। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। ছাতাটা কি সুন্দর দেখো। হ্যাঁ ये হ্যাঁ, रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। এই যে এত সুন্দর সুন্দর ছবি উঠছে। ये क्या बात है आज की चांदनी में, ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें, ये मौसम, नदी का কারা ক্যাম্পিং করছে? चंचल কোথায়? हवा। তাই চলো চলো চলো। सितारों की महफिल में करके इशारा, সন্ধ্যাবেলার বিউটিটা অন্যরকম, দারুণ। सितारों की महफिल में करके इशारा, कहा अब तो सारा जहां है तुम्हारा। मोहब्बत जवां हो, खुला आसमां हो, करे कोई दिल आरज़ू और क्या। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। ভাবি দাঁড়া। कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे। One family, we have 3 daughters and 1 boy. আজকে 3rd মে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, 9:30 বাজে। হ্যাঁ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখন টুকটাক কিছু টুকটাক কিছু জিনিসপত্র অর্ডার দেওয়া হলো, মানে ডিনার করব। তো আজকের ঘোরা কেমন হলো সেটা বলো। ঘোড়া ঘোড়া খুব ভালো হয়েছে, দারুণ দেখলাম। এত সুন্দর জায়গাটা সেন্টারে নেই, খুব সুন্দর। একদিকে পাহাড় আর আরেকদিকে সমুদ্র, আর পুরো সমুদ্রের গায়ে বাড়ি, দারুণ লেগেছে। আর সানসেটটাও দুর্দান্ত লেগেছে। আর হোয়াইট কালারের পাহাড়, তারপরে পাহাড়গুলো রেড ব্ল্যাক, যদিও ওটা ছবি তুলতে পারিনি কারণ গাড়ির ভেতরে ছিলাম। এখানে লাভার 3টে কালারের পাহাড় আছে, একটা হোয়াইট, একটা কারেক্ট। তো আমাদের কালকেরও প্রোগ্রাম আছে, কালকে আমরা 10টায় বেরিয়ে যাব। তো কিছু কিছু জায়গা ঘুরবো আমরা, কিন্তু জায়গার নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই। এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট প্রচুর আছে। তো একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, যেহেতু হালকা ঠান্ডা আছে চারদিকে, তার জন্য এরকম প্রত্যেক কটা রেস্টুরেন্টেই এই
কালচারটা রয়েছে। গ্রিক রেস্টুরেন্ট, হ্যাঁ এরকম মাঝখানে আগুন জ্বলছে আর ওই আগুনের হিটটা চারদিকে ছড়াচ্ছে। ওই আগুনটা কিন্তু একটা গ্লাসের ভেতরে জ্বলছে, এটা কিন্তু খালি জ্বলছে না। রাতের বেলা যথেষ্ট আলো আছে এবং সিটিটা খুব সেফ নাকি সবাই বলছে। হ্যাঁ সিটি খুব সেফ। আজকে 4th মে, আমরা এখন কিছু সাইট সিন দেখতে যাব। এই গতকালকের গাড়িটাই বুক করা হয়েছে, তো এখন একটু মার্কেট এরিয়ায় যাব, একটু দেখে টেখে তারপরে 11টা 15তে গাড়ি আসবে, তো গাড়িতে উঠে তারপরে আমরা বেরোবো। এখন আমরা যাচ্ছি পীরগোসের দিকে। হাউ মাচ টাইম উইল ইট টেক? 5-10 minutes. 5-10 মিনিটস। আচ্ছা 5-7 মিনিটের মধ্যে, 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আধ ঘন্টা মতন লাগবে, স্টার্ট করি যাওয়া আসা। ওকে, আসো আসো তাড়াতাড়ি। আমরা হেঁটে উঠে গেছি, অনেকটাই হেঁটে উঠতে হলো। এখন আমরা যাচ্ছি প্রফিট ইলিয়াস। এটা একদম পাহাড়ের উপরের দিকে বলছে, ওখান থেকে বাইরের ভিউটা ভালো পাওয়া যাবে।
এই এখান থেকে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে তো, এই যে সামনে এয়ারপোর্ট। জায়গাটা কিন্তু খুব সুন্দর। ইজিজেটের ফ্লাইট জাস্ট এলো। এখন জাস্ট আমরা একটা ভিলেজের মধ্যে দিয়ে এলাম, হেঁটে এলাম। There's a table. Yeah. আমরা এখন আর্কিওলজি মিউজিয়ামে যাব। পুরো লাল রঙের পাথরগুলো। না একদম পরিষ্কার জল, জলে একদম তলা অবধি দেখা যাচ্ছে। সমুদ্র দেখলে বোঝা যাচ্ছে না পৃথিবীটা কিরকম গোল পড়ে গেছে। কিন্তু জলে সেরকম স্রোত নেই, মানে ঢেউ ফেউ নেই। এই পয়েন্টের উপরে আমরা আর যাচ্ছি না, যেহেতু সাথে বাচ্চা আছে। নো রিস্ক, অনেকেই যাচ্ছে।
এটা হোয়াইট আইল্যান্ড। এখন আমরা চলে এসেছি লাইট হাউসের কাছে। লাইট হাউসটা দেখেই আমাদের বেরিয়ে যেতে হবে, আর খুব বেশি সময় নেই। এখন আমরা চলে এসেছি ব্ল্যাক বিচে। তো ব্ল্যাক বিচের বিশেষত্ব এটাই যে বালিটার রংটা কালো, কারণ এটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে যে লাভা বেরিয়েছিল সেই লাভা থেকে এই বালি তৈরি হয়েছে। হাঁটা যাচ্ছে না, বালিটা একটু চোরা বালি টাইপের। আমাদের স্যান্টোরিনি ঘোরা কমপ্লিট। আমরা ফ্লাইটে ওঠার কথা ছিল বিকেল 5টা 10-এ, সেটা এখন রাত প্রায় 8টা 7 বাজে। এখন সদ্য ফ্লাইটটা এসে দাঁড়িয়েছে। আমার সাথে একটা ঘটনা ঘটেছে। আমার নেক্সট যে ফ্লাইটটা ছিল, যেটা লন্ডন থেকে ম্যানচেস্টার যাবে, সেই ফ্লাইটটা ছেড়ে চলে যাবে এবং ওই ফ্লাইটের কোনো রিফান্ড আমি পাবো না। তো আমাকে আবার নতুন করে কিছু একটা বুক করে তারপরে যেতে হবে। তো সেটা নিয়ে একটা চিন্তা আছে। এনিওয়েজ, আমাকে কিছু একটা করে তো বেরোতে হবে। এখন বাজে রাত 12টা 40। তো আমাদের ব্রিটিশ এয়ারওয়েজ থেকে একটা ভালো হোটেল দিয়েছে, 5 স্টার লাক্সারি হোটেল দিয়েছে, তো সফিটেল। তো এখন ওই হোটেলে জাস্ট আমরা উঠলাম। কালকে সকালবেলা 5টার সময় আমাদের ফ্লাইট আছে, সরি 6টা 15-তে ফ্লাইট আছে। সেই ফ্লাইটে আমরা ম্যানচেস্টার চলে যাব। তো আমাদের 40 পাউন্ডও দিয়েছে, তো সেটাতে আমরা এমএনএস থেকে কিছু কিনে নিয়েছি। এখন আমরা জাস্ট হোটেলে হিটিং দ্য বেড। হোটেলটা খুব সুন্দর। রুম নাম্বার 3318। 3318 3317। Yeah, this is the one. এটা 3318। Yeah. Wait. Open it. Insert card. এটা আমাদের রুম দিয়েছে, বসার চেয়ার দিয়েছে, টেবিলটা তো দারুণ।
টেলিফোন। টেলিফোন দিয়েছে, তুমি এখান থেকে ফোন করবে কাউকে? হ্যালো ড্যাডি। Why is this making sounds? I want to demo এখানে একটা লকার আর একটা ফ্রিজও দিয়েছে। এটা হচ্ছে বাথরুমটা।